আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভনার্থী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক মণ্ডলী, সারা বাংলাদেশ জুড়ে এখন দাবদাহ বা তাপদাহ চলছে। তো বিষয়টা অনেকটা সতীদাহ প্রথার মতোই। যেমন জীবন্ত পুড়িয়ে মারার যে গল্প সতীদাহ প্রথা, যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিলুপ্ত করেছেন, হিন্দু সমাজকে কুসংস্কার মুক্ত করেছেন, ঠিক তেমনই এই যে দাবদাহ তাপদাহ, এখান থেকে বাঁচার উপায় নাই। আমাদের আত্মার যে ক্লিষ্টতা অনুভূতি অনেকটা এরকমই, যে সেখান থেকে কিভাবে বাঁচবো, বাঁচার উপায় কী। সুতরাং আমাদেরকে দহন করবে, আমরা দগ্ধ হব। তো যা বলছিলাম যে আজকে অনেক দিন পর বিদ্যালয় খুলেছে। তো আমাদের বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা ক্লাস করছে। তো দেখেন এই রুদ্র এই বিদ্যালয়টিকে কীভাবে পুরাচ্ছে। আমি একটু ছায়ায় আছি, যে আমার উপরে গাছ ছায়া, এখানে বাতাস বইছে, কিন্তু বিদ্যালয়গুলো সকাল থেকে এই রৌদ্রে পুড়ছে। বিদ্যালয়ের আঙিনাটা এতটাই ঝলসানো, যেন উপায় নেই, যে রৌদ্রটা এই অবস্থা যে যেন ঝলসাচ্ছে। এত তাপ এবং তার উত্তাপ যে আনবিলিভেবল, যেটা অসহ্য অসহনীয়। তো যাই হোক, তারপরেও আমরা শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিয়েছি তারা যাতে ভালো থাকে। আমাদের বিদ্যালয়ে সার্বিক ব্যবস্থাপনা খুব উন্নত। তো আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের কারেন্ট যদি ফল করে তাহলে সাথে সাথে আমাদের জেনারেটর অন হবে। আমরা শিক্ষার্থীদেরকে যাতে সার্বক্ষণিক ইলেকট্রনিক যে পরিষেবা সেটা দিতে পারে, তো আমাদের বিদ্যালয় প্রস্তুত। তো আমাদের স্কুলের বা বিদ্যালয়ের সামর্থ্য আছে, তো আমরা তাদেরকে সার্বক্ষণিক কীভাবে ভালো থাকতে পারে সে পরামর্শ প্রতি ক্লাসেই প্রধান শিক্ষক মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই অনুসারে আমরা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছি যে আজকে তারা কি কি বিষয় অবলম্বন করবে। যেমন কোনো শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যে বারান্দায় বাইরে রুদ্রে নাই, তো আমরা পরামর্শ দিয়েছি তারা যাতে কিছুতেই রুদ্রে না আসে। তো তারা ক্লাসরুমে ভালো আছে আশা করি, কিন্তু যেগুলো টপ ফ্লোর উপরে, সেগুলো বাতাসটাও তীব্র গরম। তারপরে আমরা শিক্ষার্থীদের হাত পাখা বা ইলেকট্রিক ছোটো ফ্যান এগুলো যদি সাথে রাখে আমরা অ্যালাউ করেছি, তারা ব্যবহার করতে পারবে। আর প্রচুর পরিমাণে পানি পান করবে পরামর্শ দিয়েছি। সেই সাথে স্যালাইনের প্যাকেট সাথে রাখার জন্য বলেছি, স্যালাইন পানি খাওয়ার জন্য। আর যাতে বাইরের কোনো খাবার না খায় সেটা পরামর্শ দিয়েছি। আর তারা কিছুতেই যাতে রুদ্রে চলাফেরা বা দৌড়াদৌড়ি আজকে না করে, শিক্ষার্থীদেরকে আমরা অ্যালাউ করিনি যে তারা মাঠে দৌড়ঝাঁপ করতে পারবে না, তারা ক্লাসরুমে থাকবে শীতল পরিবেশ কিছুটা ভালো থাকার জন্য। আবার বিদ্যালয় থেকে বাড়ি যাওয়া আসা তারা যেন ছাতা ব্যবহার করে আর পর্যাপ্ত পরিমাণ পানি পান করে। তো নানা স্বাস্থ্য সেবা এগুলো দিয়েছি। সেই সাথে আমাদের বিদ্যালয়ে যদি কোনো আল্লাহ না চাহে কোনো অঘটন না ঘটে, তবুও যদি অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয়, বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, আমরা সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা ফেসিলিটি রেখেছি। আমাদের সিক বেড আছে, আমরা সিক বেডগুলো রেডি রেখেছি। বাচ্চারা যদি অসুস্থ হয়ে পড়ে স্বাভাবিক সেবা যাতে আমরা দিতে পারি, এবং সেই সাথে ডক্টর অন কলেই চলে আসবেন। তো সব মিলিয়ে আমরা প্রস্তুতি নিয়ে আমরা আমাদের কার্যক্রম, এই বিদ্যালয় কার্যক্রম শুরু করেছি। আমাদের প্রধান শিক্ষক মহোদয় এবং শিক্ষক বৃন্দ আমাদের সবাই আমরা এই বিষয়ে তৎপর আছি। তো আমরা শিক্ষার্থীর যে পড়ার পরিবেশ এবং তার স্বাস্থ্যের যে বিষয়গুলো, এই স্বাস্থ্যগত দিকগুলো মাথায় রেখে প্রধান শিক্ষক মহোদয় সকালেই নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক বিদ্যালয় চলছে। তো সব শিক্ষার্থী সুস্থ থাকুক, সুন্দর শিক্ষার পরিবেশ হোক, আর নির্মল একটি পরিবেশে, আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই প্রত্যাশা করি। সেই প্রত্যাশা রেখেই আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই শুভ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।